জামাতকে ভারত বিরোধী বলতে পারেন না। এই জন্য পারেন না, 47 সাল থেকে ভারতের সাথে জামাতের প্রীতি। 47 সালের আন্দোলনে ওই আবুল আলা মওদুদী সহ সেদিন কিন্তু বলেছিলেন যে পাকিস্তানি রাষ্ট্র হলে সেটা হবে কাফেরানা রাষ্ট্র, এবং তারা কিন্তু ভারতের পক্ষেই ছিল। তারা ভারতের পক্ষ থেকেই তারা সেদিন ওই স্বাধীনতা চায় নাই। কিন্তু পরবর্তী সময়ে আবুল আলা মওদুদী কিন্তু সেই পাকিস্তান রাজনীতি করেছেন। সুতরাং এই ধরনের কথাবার্তা আমরা বলতেই পারবো। আমাদের মানে নেতৃবৃন্দরা 5 তারিখের পরে মির্জা আব্বাস সাহেব বিজয়ের আনন্দে সে কি বলেছেন সেটা নিয়ে কথা হয়, রিজভী ভাই কি বলেছেন সেটা নিয়ে কথা হয়, মির্জা ফখরুল আলমগীর সাহেব কি বলেছেন সেটা নিয়ে কথা হয়। কথা তো হবেই, কারণ ঝুরি বড় গাছেই লাগে, ছোট গাছে ঝুরি লাগে না। এখানে ওনারা যে বিষয়টা, ওনাদের যে মনের যে বহিঃপ্রকাশ যেটা ঘটেছে, ওনারা কিন্তু এককভাবে নিজেদেরকে 5 তারিখের মাস্টার মাইন্ড দাবি করে নাই। ওনারা কিন্তু এটাকে বিপ্লব হিসেবে দাবি করে নাই। আজকে যেটা ব্যারিস্টার সাহেব বলতেছে যে বিপ্লব বা দ্বিতীয় স্বাধীনতা, প্রশ্নটা তো এখানেই। বিপ্লব এবং গণ অভ্যুত্থানের মধ্যে তো বিস্তর পার্থক্য রয়েছে। বিপ্লবে দিকে যায় না, এগুলোতে যায় না। আপনি মূল পয়েন্টে আসেন, দেশের কাজে লাগবে যেটা। না, এই কথা তো আলোচনা হয়েছে, বিপ্লব এবং দ্বিতীয় স্বাধীনতা তো বলা হয়েছে। এই কারণে তো বলতে হচ্ছে অবশ্যই দ্বিতীয় স্বাধীনতা ভাই। ভুলে যাচ্ছেন কেন? আপনার কথা বলবেন, আমাকে তো আমার কথা বলতে দিবেন। আমাদের হাতে ছিল, আমাদের আপনি তো আপনার কথা বলবেন, আমার কথা তো শুনবেন আপনি। আমার কথাও তো শুনবেন আপনি, আপনার কথা তো আপনি বলবেন, অবশ্যই বলবেন। আমি যদি আপনার কথাই সুর মিলাই, তাহলে তো আমি আপনারই হয়ে গেলাম, তল্পি বাহক হয়ে গেলাম। আমি যেটুকু বুঝি আমার কথা তো আমাকে বলতে দিবেন। বিপ্লব এবং বিপ্লবে যে সকল অর্জন হয়, বিপ্লবে একটা মানে সংবিধান পুরা সেটা হয়ে যায়, স্থগিত হয়ে যায় বা বাতিল হয়ে যায়। বিপ্লবে একটা অর্জিত, আমরা 71 সনে একটা দেশ পেয়েছি, একটা মানচিত্র পেয়েছি, পৃথিবীর মধ্যে বাংলাদেশের একটা অস্তিত্ব সেখানে রয়েছে। আর 24 জুলাইতে যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে একটা স্বৈরাচারের পতন হয়েছে, দেশের মানুষ কথা বলার সুযোগ পেয়েছে। দেশ কিন্তু সেই বাংলাদেশই রয়েছে, এখানে নতুন কোনো বর্ধিত অংশ এখানে যোগ করা হয় নাই, বা কোনো বর্ধিত অংশকে এখানে সেই হিসাবে এটাকে বিপ্লব আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত অভিমত। আপনি বললে বলতে পারেন, আমার তো আপনি বলতেছেন সেখানে বাধা নেই, আমি যখন বলবো তখন সেখানে বাধা দিবেন কেন? আমরা মনে করি যে এটা গণ অভ্যুত্থান। এই যদি অ্যালাউ করেন, সাথে আরেকটা শুধু যে ফ্যাসিস্ট মুক্ত করেছি তা না, আমরা হারিয়ে যাওয়া স্বাধীনতা পুনরায় উদ্ধার করেছি, ভারতীয় আধিপত্যবাদ ভেঙে দিয়েছি। সেইটা বলতে পারেন, পুনরায় উদ্ধার করেছি, কিন্তু এটাকে আপনি যদি মানে না, আমি আপনি সেই এখনকার আপনার কথায় আমার কোনো দ্বিমত নাই, কিন্তু আপনি যদি 71কে বাদ দিয়ে যদি যখন আপনি এটাকে বলবেন, সেই ক্ষেত্রে আমার একটু বিনয়ের সহিত আমার একটু দ্বিমত আছে, এবং আমি সে কথাটাই বলতে চাচ্ছি। এখানে ব্যারিস্টার সাহেব বলতেছেন যে ছাত্রদল এখন ছাত্রলীগের আচরণ করতেছে। ওনারা কিন্তু এইটা কিন্তু বলেন না, ওই নাসিরউদ্দিন পাটোয়ারিরা তারা যে ছাত্রলীগের সাথে গুপ্ত হিসাবে এই তাদের যে সময়কালটা তারা কাটিয়েছে, এইটা কিন্তু বলেন না। আমরা দুইটাই বলতে চাই, আমি কি পাশাপাশি দুইটাই আমরা আলোচনায় নিয়ে আসতে চাই। আজকে একটা জিনিস মনে রাখবেন, যে আমরা যেইভাবে এই সুশীল সমাজ বা জ্ঞানী ব্যক্তিদের নামে যেইভাবে এই জামাত এনসিপিকে এই মানে আশকারা দেওয়া হচ্ছে, এটা কখনোই ভবিষ্যতের জন্য ভালো হবে না। এটা থেকে তাদের যে বয়স, তারা কিন্তু কিছু শিখতে পারে নাই। আর আমার একটা বক্তব্যকে একটু ডিফেন্ড করেছে, ভালো কথা, কিন্তু এটাকে অন্যভাবে বলা হয়েছে। আমি বলেছি যে এই পৃথিবীতে যত আন্দোলন হয়েছে, হয় কৃষক দল, হয় এদের দ্বারা আন্দোলনগুলোর সফল পরিণতি হয়েছে তাদের ভূমিকার থেকে। কিন্তু পৃথিবীর ইতিহাসে কোনো আন্দোলনে
এই ছাত্রত্ব বাদ দিয়ে তারপরে তারা ওই ক্ষমতায় গিয়েছে, এটার নজির নাই। নেপালের যেটা হয়েছে, নেপালের পরিণতি কি হয়েছে সেটাও আপনি দেখেন। আজকে আসলে স্বল্প সময়ে তো কথা বলা সম্ভব নয়, তারপরে আমি যেটুকু বলতে চাচ্ছি যে এই এনসিপি কে এদেশের মানুষ আসলেই মাথায় করে রাখতো। আজকে দেখেন এনসিপির বা জামাতের লোকজনের কাছে টাকলা মুরাদ আইডল হয়ে গেছে। টাকলা মুরাদ কি বলছে সেটা তুলে কিভাবে এখনো তারা মানে আলাপ আলোচনাটা করে। আর উনি আলাপ করেছেন, বাক স্বাধীনতা আছে, উনি করেছে, ভালো কথা। এখন আমি যদি এই মতিউর রহমান রিন্টুর বইয়ের থেকে না অনেক কথা বলি, আমি যদি এই যে জামাতের যে পরকীয়ার থেকে শুরু করে, ধর্ষণ থেকে শুরু করে, এই যে গাজী নজরুল ইসলাম থেকে শুরু করে যা হচ্ছে, বলাৎকার থেকে শুরু করে, এগুলো যদি বলি, আজকে বিএনপির সরকার গঠিত হয়েছে, এই এনসিপি কিন্তু বিএনপির সরকারের সময় শুধু বাধাগ্রস্ত হয় নাই, ওটাকে আমরা সমর্থন করি নাই, তখন আমরা ওটাকে নেককারজনক জানিয়েছি। ইন্টারিম গভর্নমেন্টে থাকার অবস্থায় কিন্তু তারা এই মানে হেলিকপ্টারে উঠে কোন রকম পালিয়া তারপর এখানে চলে এসেছে। কেন বাবা এরকম হইতে হবে কেন? আমরা তো তাদেরকে অনেক উচ্চ স্থানে রাখতে চাই, তারা এই দেশের সূর্য সন্তান, তাদের সাহসিকতা অনেক কাজে লেগেছে। কিন্তু তারাই যদি একমাত্র নিজেদেরকে মাস্টারমাইন্ড মনে করে, ধারক বাহক মনে করে, নো, এটা সঠিক না। তাদের নেতৃত্ব রয়েছে। আওয়ামী লীগ যেমন শেখ মুজিবুর রহমান সাহেবকে মানে ধারক বাহক, পিতা মিতা সমস্ত কিছু বানিয়ে, বন্ধু সমস্ত কিছু বানিয়ে তারপরে তাকে বিতর্কিত করেছে, এই এনসিপিও নিজেদেরকে এত মাস্টারমাইন্ড, এত কিছু মনে করে, তাদের বডি ল্যাঙ্গুয়েজ গুলো কি দেখেন, তারা যখন কথা বলে তাদের চোখের কি অবস্থা, ভাবমূর্তি কি, এই দেশের মানুষ এগুলো পছন্দ করে না। কথার পৃষ্ঠে কথা বলতে গেলে অনেক কথা বলতে যায়, কিন্তু এটা বলে তো লাভ নাই, লাভবান হওয়ার তো কোনো সুযোগ নাই। তা আমি যেটা মনে করি যে আজকে জামাত ইসলাম, আমার কোন ভাই যেন বললেন, বোধহয় আজিজ ভাই বললেন নাকি প্রশ্ন করেছেন, এমন একজন বলেছেন যে জামাত, এনসিপি, বিএনপি ভারত বিরোধী। আপনি জামাতকে ভারত বিরোধী বলতে পারেন না, এই জন্য পারেন না, 47 সাল থেকে ভারতের সাথে জামাতের প্রীতি। 47 সালের আন্দোলনে ওই আবুল আলা মওদুদী সহ সেদিন কিন্তু বলেছিলেন যে পাকিস্তানি রাষ্ট্র হলে সেটা হবে কাফেরানা রাষ্ট্র, এবং তারা কিন্তু ভারতের পক্ষে ছিল। তারা ভারতের পক্ষ থেকেই তারা সেদিন ওই স্বাধীনতা চায় নাই, কিন্তু পরবর্তী সময়ে আবুল আলা মওদুদী কিন্তু সেই পাকিস্তান রাজনীতি করেছেন। সুতরাং এই ধরনের কথাবার্তা আমরা বলতেই পারবো,